সাতক্ষীরা থেকে আজকে যাচ্ছি, আর কোনোদিন সাতক্ষীরাতে 12টার পরে আমাকে কথা বলতে দেখবেন না। ব্যাককলের ব্যাককল কোনা। এই সূরাটি নিয়ে আলোচনা করার আগে এই সূরার প্রাইমারি যে ইনফরমেশনগুলো রয়েছে, প্রাথমিক তথ্য সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে। আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত। তাহলে সবাই বলেন তো, আজকের এই আলোচ্য সূরাটি কোরআনুল কারীমের কততম পারায় অবস্থিত? মাশাআল্লাহ। কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে। আজকের আলোচ্য এই সূরাটি সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল নাম্বার অনুযায়ী আজকের এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 79, অর্থাৎ 79 নাম্বার সূরা। আমার কথা বুঝে থাকলে বলেন, আজকের সূরার সিরিয়াল নাম্বার কত? 79। আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলো, চেয়ারম্যান সাহেব আপনি সঠিক ধরেছেন, সাউন্ড আছে, কিন্তু এই মাইকম্যান ভাই এইখানে যদি 2টা মনিটর দিত সুবিধা হইতো। এত বড় মাহফিল, এনাদেরকে আমি চিনি, এনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। এইসব ভাওতাবাজি করার চিন্তা মাথায় আসেন কেন? আমারে চিনেন না? আমি তো মাহফিলগুলোতে আসলেই মাইকের ব্যাপারে আগে ধরি। এখানে মনিটর কোথায়? এই মাইকম্যান, কেন ভাই এগুলো আপনারা করেন? আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। আপনারা আর চেতিয়েন না, এখন চেতা কোনো লাভ আছে? শোনেন, আজকে একটু ঠান্ডা হন। আজকে সুন্দর একটা সূরা ধরেছি, আপনারা সহযোগিতা করলে আমি চালিয়ে যাব, সহযোগিতা না করলে হঠাৎ আমি বন্ধ হয়ে যাব। সবাই সহযোগিতা করবেন তো? চলেন আমরা চলে যাই। আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। বেশি খরচ হয়ে যায় তো মাইক্রোফোন দিছে একটা, তুমি মাইক্রোফোন 2টা এনে সেট করবা, কারণ আমরা কথা বলার সময় দেখেন এখানে দাঁড়ায় আছে, মাঝে মাঝে আমি এদিকে তাকাবো, মাঝে মাঝে এদিকে তাকাবো। কেন? শ্রোতাদের দিকে না তাকালে শ্রোতারা বক্তার প্রতি মনোযোগী হয় না। এতে মাইক দিছে একটা, মানে হুজুর আপনি খাম্বার মতো এদিকে থাকেন, এদিকেও যাইয়েন না ওদিকেও যাইয়েন না। ব্যাককলের ব্যাককল কোনা। সম্মানিত ভাইয়েরা বসেন, কেউ হাসাহাসি কইরেন না। আমি একটু ঠুট কাটা স্বভাবের মানুষ, তো একটু চোখের দিকে তাকায় তাকায় কথা বলি। কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু সূরা হলো মাদানী। মাক্কি সূরা হলো সেগুলো যেগুলো মক্কায় নবীজির কাছে নাজিল হয়েছে। মাদানী সূরা বলা হয় সেগুলোকে যেগুলো নবীজির কাছে মদিনায় নাজিল হয়েছে। আজকের আলোচ্য এই সূরাটি হলো সূরাতুম মাক্কিয়া। তাহলে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? এই সূরার রুকু সংখ্যা হলো 2, আয়াত সংখ্যা হলো 46। এই হলো এই সূরার প্রাথমিক তথ্য। এবার দেখি আমরা সবাই মেমোরাইজ করতে পেরেছে কিনা। সবাই জবাব দিবেন। আজকের সূরার নাম কি? সূরা নাজিআত। এই সূরার সিরিয়াল নাম্বার কত? 79। কততম পাড়ায়? মাক্কি না মাদানী? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা। সবাই খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে সূরার প্রাথমিক তথ্য শেষ। এবার চলেন আমরা শুরু করি। দেখি আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে এই সূরায় কি বললেন। এই সূরার প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। বলেন তো, এই সূরার প্রথম 5টি আয়াতে আল্লাহ কি করেছেন? আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? একরকম নয়। আমরা যখন কসম করি তখন আমরা কোনো একটি কথা মানুষকে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করার জন্য অথবা গুরুত্ব সহকারে মানুষকে কোনো কথা বুঝাবার জন্য কসম করি। যেমন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম ওখানে আমি যাই নাই, এভাবে আমরা কসম করি। আর আমরা যখন কসম করি আমাদের চেয়ে বড়, আমাদের চেয়ে মহান জিনিসের কসম করি। যেহেতু সবচেয়ে বড় যিনি তিনি কে? সবচেয়ে মহান যিনি তিনি কে? এজন্য আমরা কসম করার সময় আল্লাহর নামে কসম করি। তবে আমাদের মধ্যে কিছু ভাই বোনেরা আছেন অজ্ঞতাবশত আমরা আল্লাহর নাম বাদ দিয়ে আমরা দেখা যায় হাবিজাবি অনেক কিছুর নামে কসম করি। যেমন বিদ্যার কসম, মায়ের কসম, বাপের কসম, দাদার কসম। ওয়াল ইয়াদু বিল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম বা শপথ করতে পারবে না। নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি
ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। এজন্য আমরা শপথ করলে করব কার নামে? আমরা তো শপথ করি আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান এই জন্য, কিন্তু আল্লাহ যখন কসম করেন আল্লাহর চেয়ে তো বড় কিছু আর নাই। আল্লাহ কসম করেন আল্লাহর চাইতে বড় জিনিসের না ছোট জিনিসের? ছোট জিনিসের। আল্লাহ যখন কসম করেন তখন তিনি কসমের পরে যে কথাটি বলতে চান এর সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট সেটার কসম করেন। যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ রাতের কসম করেছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, দিনের কসম করেছেন ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, দুহার কসম করেছেন ওয়াদ-দুহা, সময়ের কসম করেছেন ওয়াল আসর। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম করেছেন যেগুলো সব আল্লাহর চেয়ে ছোট। আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে যে বক্তব্য আসবে সেটার সাথে যা সংশ্লিষ্ট সেটার কসম করেন। এই সূরা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? মক্কায় নবীজির দাওয়াতের বিষয়বস্তু ছিল তিনটি। আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন, মক্কায় নবীজির দাওয়াতের বিষয় ছিল কয়টি? এক নাম্বার তাওহীদ, এক নাম্বার, দুই নাম্বার রিসালাত, দুই নাম্বার, তিন নাম্বার আখিরাত বা পরকাল। এই সূরার প্রথম 5টা আয়াতে আল্লাহ কসম করার পরে 6 নাম্বার আয়াত থেকে আল্লাহ পরকালের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, মৃত্যু পরবর্তী জীবনের কথা বলেছেন। এই জন্য প্রথম 5টা আয়াতে সংশ্লিষ্ট সেই বিষয়ের কসম করেছেন। প্রথম 5টা আয়াতে আমরা একদিন মরে যাব, আপনাদের বিশ্বাস হয়? মৃত্যু সম্পাদনের জন্য আল্লাহর কিছু ফেরেশতা কাজ করে, ওই সকল ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন। কেন? কারণ যে যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগের কাফের মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত না, আল্লাহর সাথে অনেককে শরিক করত, আল্লাহর সাথে অনেককে কি করত? শরিক করত। বহু কায়দার মানুষ ছিল, কেউ আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর সাথে শরিক করত। তবে সেই যুগের কাফের মুশরিকরা তারা ফেরেশতা আছে এটা বিশ্বাস করতো, কিন্তু আকীদায় ঝামেলা ছিল। তারা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে বলেছেন, না, ফেরেশতা আমার মেয়ে নয়, আমার কন্যা নয়, বরং ফেরেশতা আমার মাখলুক, আমার সৃষ্টি, আমার আদেশের অনুগত। আর সেই যুগের কাফের মুশরিকরা বিশ্বাস করত যে এই যে পরকাল বলতে কিচ্ছু নাই, কিন্তু মৌত হয়, মানুষের জন্মের পরে মৌত হয়, জন্ম মৃত্যু বা এসব কিছুর দায়িত্বে ফেরেশতা থাকে, আল্লাহ ফেরেশতা দিয়ে এগুলো করান। এই জন্য আল্লাহ তাআলা প্রথম 5টি আয়াতে মৃত্যু সম্পন্নের সময় বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন। এই কারণে আল্লাহ বলতে চেয়েছেন যে ফেরেশতাদেরকে দিয়ে আমি তোমাদের জান কবজ করব, ওই ফেরেশতাদেরকে দিয়ে আমি আবার মরার পরে কিয়ামতের ঘটনাও ঘটাবো। এই জন্য রব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করলেন। রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন এভাবে, ওয়ান নাজিআতি গারকা। আল্লাহ তাআলা বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মম ভাবে, রূঢ় ভাবে মরণের সময় জান কবজ করে। এই আয়াতে রব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম করলেন যে সকল ফেরেশতারা মৃত্যুর সময় কাফের মুশরিক মুনাফিক পাপী তাপী গুনাহগারদের রূহ নির্মম ভাবে, নির্দয় ভাবে কষ্ট দিয়ে দিয়ে কবজ করে। সেই সকল ফেরেশতাদের কসম যিনি করলেন তিনি কে?